আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছে। আজকে আমি আপনাদের একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে এই গুগল অ্যাড অ্যাকাউন্টে কীভাবে অ্যাডমিন যুক্ত করবেন। এটা খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলছে। এরকম ভিডিও বাংলায় আপনি খুবই কম দেখতে পাবেন, কেউ করেই নাই বাংলাতে। আমি আমার এই ভিডিও থেকে আপনাদের বলছি, আপনারা এই ভিডিওটা দেখেন, তাহলে আপনাদের অনেক উপকার হবে এবং অ্যাডমিন কিভাবে যুক্ত করতে হয় এটা আপনারা সফলভাবে করতে পারবেন। তো দেখুন, প্রথমেই এই যে এখানে লেখা আছে প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট ফ্রম আনঅথরাইজড অ্যাক্টিভিটি। এখানে অনেকেই অনেক রকম ভিডিও তৈরি করেছে, কিন্তু আসলে কোনোটাই অ্যাডমিন যুক্ত করতে পারে নাই। আমি আমার ভিডিওতে কথা দিচ্ছি, আমার মতন যদি এই ভিডিওটা আপনারা করেন তাহলে অবশ্যই অ্যাডমিন আপনাদের এই গুগল অ্যাড অ্যাকাউন্টে অ্যাডমিনটা ভালোভাবে যুক্ত হবে এবং এই প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট আনঅথরাইজড অ্যাক্টিভিটি এটা দূর হয়ে যাবে। দেখুন এখানে দেখুন, এই যে প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট ফ্রম আনঅথরাইজড অ্যাক্টিভিটি। প্রথমে যদি গুগল অ্যাড অ্যাকাউন্টের কোনো অ্যাড রান করতে চান তাহলে আপনাকে এই একটা মেসেজ দেখায়। এই মেসেজটা কিভাবে দূর করবেন, তো চলুন আমরা এটা প্র্যাকটিক্যালি দেখাই আপনাদের। প্রথমেই এই জায়গাটা ক্লিক করবেন, এই যে ভিউতে ক্লিক করবেন। দেখছেন আনঅথরাইজড অ্যাক্টিভিটির পাশে যে ভিউ থাকবে, ভিউতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখাবে যে আপনার দুইজন অ্যাডমিন অবশ্যই যুক্ত করতে হবে। আপনি যখন আপনার তো একটা ইমেল থাকবে, আর আরেকটা ইমেল কোথায় পাবেন? যে কোনো ইমেল দিলেই কিন্তু এই অ্যাডমিন যুক্ত হবে না। আপনি চেষ্টা করে দেখেন, হবে না। এই ধরনের ভিডিও খুব কমই আছে বাংলায়। আমি অনেক চেষ্টার পর যেহেতু সফল হয়েছে, তাই এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো অ্যাডমিনটা কীভাবে যুক্ত করবেন সেটা হচ্ছে আপনার যে ডোমেনটা আছে এই ডোমেন দিয়ে ইমেল তৈরি করবেন। তো কীভাবে আমরা এটা প্র্যাকটিক্যালি দেখি। তো এই অ্যাডমিনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনারা এখানে চলে আসবেন। এখানে আসার পরে এখানে কিন্তু এইভাবেই যেতে পারেন। এই যে অ্যাডমিন, বামে দেখুন অ্যাডমিন, তারপরে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, এখান থেকেও যেতে পারবেন। তো এখানে আসার পরে এই যে দেখুন, আমি এখানে এইভাবে আসলে আপনার এই যে সিকিউরিটিতে আসবেন। দেখছেন এই যে সিকিউরিটিতে আসার পরে নিচে আসবেন। নিচে আসলে অ্যালাউ ডোমেন, এই ডোমেনে এখানে আসার পরে তো দেখুন এখানে আমি আমার প্রথমে এই ডোমেনটা দিয়েছি, এই যে educationtutorialplace.com। এখানে দেওয়ার পর এখানে দেবেন হচ্ছে gmail.com। gmail.com দেওয়ার পরে আর কিছু করতে হবে না, এই যে সেভে ক্লিক করবেন। নিচে সেভ আছে, ডোমেনের সাথে নিচেরটু কিন্তু gmail.com দেবেন। এটি কিন্তু ভুল যেন না হয়। প্রথমটায় ডোমেন দিলাম, নিচেরটায় gmail.com দিয়ে সেভ করবেন। তারপরে চলে যাবেন আপনারা আবার এই ইউজারে যাবেন। এই যে ইউজারে যায় প্লাস চিহ্নতে ক্লিক করলেই আপনাদের এই একটা ইনভাইটেশন লেটার করতে বলবে। ইনভাইটেশন, যে এই একটা ইনভাইটেশন করেন একটা ইমেল দিয়ে, তখন আপনারা কি করবেন, ওই আপনার যে ডোমেনটা আছে এই ডোমেনটাকে ইমেল তৈরি করে এখানে দিলেই ও কিন্তু এটা ইনভাইটেশন লেটারটা আপনার নিয়ে নেবে। অথবা এই ইনভাইটেশনটা অন্যভাবে করা যায়, যদি আপনার কোনো আপনাকে ক্লায়েন্টের কাজ করতে চান, সেই ক্লায়েন্ট যদি আপনার ইমেল দিয়ে এখানে আপনার ইনভাইটেশন করে তাহলে কিন্তু হবে। আচ্ছা, তো দেখুন এখানে আসার পর এই যে আমি এখানে লিখলাম আমার ডোমেন নেমটা, প্রথমে দিলাম educationtutorialplace, তারপরে এইখানে @gmail.com দিবেন। আর কিছু করা লাগবে না। ঠিক সেম আমার ডোমেনটাকে আমি ইমেল তৈরি করলাম, এটা যেন ভুল না হয়। এটা ভুল হলে কিন্তু হবে না। আচ্ছা, তারপরে এখান থেকে জাস্ট আপনার অ্যাডমিন, যেহেতু আপনারই ডোমেন, আপনারই ইমেল, আপনার তো এখানে দেওয়ার কোনো ভয় নেই। দুটোই আপনি অ্যাডমিন যুক্ত করলেন। এই যে অ্যাডমিন দিয়ে নিচে দেখুন এই যে সেন্ড ইনভাইটেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে সুন্দরভাবে ও নিয়ে নেবে। এই যে একটু অপেক্ষা করি আমরা,
একটু অপেক্ষা করলে নেট স্লো বিধায় একটু অপেক্ষা করে দেখুন ইনভাইটেশন ইন এডুকেশন প্লেস.com হ্যাজ বিন সাকসেস। হ্যাঁ, তো দেখুন এখানে হয়ে গেছে, এই যে পেন্ডিং ইনভাইটেশন বলেই দিচ্ছে, এখানে পেন্ডিং হয়ে আছে, কিছুক্ষণ পরে আপনার এটাকে পেন্ডিং থেকে আপনার অ্যাক্টিভ করে দিবে আছে। তাই এইটা দেখতে গেলে আমার কি করতে হবে, আমার ইমেলে যেতে হবে। ইমেলে কিন্তু একটা মেসেজ চলে গেছে এবং ইমেল মেসেজ থেকেই এটাকে আপনি জাস্ট চেনাই দেবেন তাকে। এই যে এখানে দুইভাবে দেখুন, তো একটা নিচেরটা, উপরেটা হচ্ছে ডোমেন দিয়ে ইমেল করছে, ডোমেনটার নামটা ইমেল, আর নিচে দেখুন আপনার ইমেল যে ছিল সেই সঠিক ইমেলটা এখানে নিচে তারা এখানে দুটো ডোমেন কিন্তু পেয়ে গেছে। আচ্ছা, তো এইখানে যদি আমি আবার ক্লিক করি ওই যে ভিউতে প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট আনঅথরাইজড অ্যাক্টিভিটি, জাস্ট এখানে ভিউতে যদি ক্লিক করি তাহলে এখন দেখুন এখন কিন্তু ওই পেন্ডিংয়ে আছে, এই যে নাইস ওয়ার্ক হোয়ার আর দি ওয়ে টু প্রোটেক্টিং ইউর অ্যাকাউন্ট, এই যে আপনার কাজটা ঠিক হয়ে গেছে, নাইস ওয়ার্ক। এখন আমি ইমেলে যাই, ইমেলে গেলে দেখুন আমার দুটো ইমেল আসছে। একটা প্রথমবার বলছে যে হ্যাঁ তোমার ইমেল এটা ঠিক হয়েছে, ইউ হ্যাভ মেড চেঞ্জ টু ইমেল ডোমেন অ্যালাউ, এবং পরেরটায় দেখুন এই যে ভেরিফাই করতে পারবে ইউর ডোমেন, এই যে দেখুন নিউ ইউজার হ্যাজ বিন ইনভাইটেড টু অ্যাক্সেস দি গুগল অ্যাড অ্যাকাউন্টে। তো এই যে অ্যাড অ্যাকাউন্টটা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর নিচে যদি যাই এখান থেকে সমস্ত কিছু করে নেবেন আপনি। জাস্ট আমি যেহেতু টিউটোরিয়াল অতটা পড়ছি না, আমি খালি জাস্ট দেখাই দিচ্ছি। নিচে দেখুন এই যে ম্যানেজ অ্যাকাউন্ট অ্যাক্সেস, ম্যানেজ অ্যাকাউন্ট অ্যাক্সেস যখনই ক্লিক করবেন তখন দেখুন আপনার এইখানে আবার সেই গুগল অ্যাডে নিয়ে আসবে, ইমেল থেকে এখানে নিয়ে আসে আপনাকে দেখাবে যে এটা পেন্ডিং আছে, কিছুক্ষণ পরে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। ওই যে দেখুন অ্যাক্সেস অ্যাক্টিভিটি এখানে পেন্ডিং দেখাচ্ছে, এটা পেন্ডিং, কিছুক্ষণ পরে এটা আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর আরেকটা জিনিস আপনাদের দেখাই, সেটা হচ্ছে আপনার ক্লায়েন্টের যদি অনেক ক্লায়েন্টের যদি কাজ করেন তাহলে এই গুগল অ্যাড অ্যাকাউন্ট কিন্তু মনে রাখা যাবে না, অনেক মনে করতে পারবেন না। সেই জন্য ওই যে নাম্বার থাকে অ্যাড অ্যাকাউন্টে যে নাম্বার থাকে ওই নাম্বারের পাশে একটা নাম লিখে থাকেন কোন ক্লায়েন্টের, সেই ক্লায়েন্টের যে নাম লিখে থাকেন আপনার অনেক অ্যাকাউন্ট থাকলে কোনো সমস্যা নেই। এই জন্য আমি চাচ্ছি যে এই গুগল যে অ্যাডের নাম্বারটা থাকে তার পাশে কীভাবে আপনি ক্লায়েন্টের নাম লিখবেন। এখন দুটোই কিন্তু ডোমেন অ্যাড করা হয়ে গেছে এবং নিচে কিন্তু সমস্ত কিছু এই যে দেখুন এখানে কিন্তু সমস্ত কিছু আপনি দেখাচ্ছে যে হ্যাঁ আপনার হয়ে গেছে। তারপরে আমি ওই যে উপরে দেখুন যে নাম্বারটা আছে এটা কীভাবে চেঞ্জ করতে হয়, প্রথমে এই যে অ্যাডমিনে যাবেন, অ্যাডমিনে যাওয়ার পর এখান থেকে অ্যাডমিনে যাওয়ার পর এই প্রিফারেন্সে এই যে একটু দেখুন এই যে প্রিফারেন্সে ক্লিক করলাম, ক্লিক করার পর নিচে দেখুন এই যে অ্যাকাউন্ট নেম আছে, এইখানে যে নামটা লিখবেন ওই সেই নাম্বারে দেখুন গুগল অ্যাড যে নাম্বার থাকে তার পাশে এই নামটা এখানে চলে আসবে। আপনারা কিন্তু যখন তখন এই নামটা পরিবর্তন করতে পারবেন। দেখুন আমি একটা দেখাই, এই যে এখানে জাস্ট আমার নাম বড় ছিল, আমি জাস্ট একটু ছোট নাম দিয়ে এই যে সেভে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে যদি রিফ্রেশ করি দেখুন এখানে নামটা চেঞ্জ হয়ে যাবে। এই নামটা কিন্তু যে কোনো সময় পরিবর্তন করতে পারেন। তো বন্ধুরা আজকে পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো প্রকারের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একজন বন্ধু হলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।